সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ একটি রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি পুষ্টিকর চিয়া পুডিং। এই পুডিং বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ মজার। তাছাড়া পুষ্টিগুণে ভরপুর এই চিয়া পুডিং সকাল কিংবা বিকেলের নাস্তায় এই চিয়া পুডিং হতে পারে পরিবারের ছোট বড় যে কোনো সদস্যদের কাছে আদর্শ একটি নাস্তা। তো আজকের রেসিপি তৈরি করতে আমাদের লাগছে ফ্রেশ আম এবং কলা। আপনারা চাইলে স্ট্রবেরি, ব্লুবেরি সহ আপনাদের পছন্দের যে কোনো ফল ব্যবহার করতে পারেন এখানে। তো এই পর্যায়ে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি ফলগুলো। আপনারা চাইলে আপনাদের পছন্দের শেপ অনুযায়ী ফলগুলো কেটে নিতে পারেন। এই পর্যায়ে একটি ব্লেন্ডার জারে একে একে কলা এবং আম দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরুর দুধ। আপনারা চাইলে বাজারজাত যে কোনো পাস্তুরিত দুধ কিংবা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন এখানে। তাছাড়া এই পর্যায়ে এখানে সামান্য ভ্যানিলা এসেন্স, চিনি বা মধু ব্যবহার করতে পারেন। তবে আমি এটা স্কিপ করেছি, কারণ আমি যে কলা এবং আম ব্যবহার করেছি সেটা ভীষণ মিষ্টি, তাই আর আলাদা করে চিনি বা মধু ব্যবহার করছি না। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে দুধে মিশ্রিত কলা এবং আমের পাল্পের সাথে 2 টেবিল চামচ চিয়া সিড অ্যাড করে দিচ্ছি। চিয়া সিড অ্যাড করে কিছুটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পুরো মিশ্রণটার সাথে। এভাবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে নর্মাল ফ্রিজে 4 থেকে 6 ঘন্টা ঢেকে রেখে দেব। এভাবে ঠিক 6 ঘন্টা পর বের করে নিয়েছি পুডিংটা। দেখুন প্রিয় দর্শক, কতটা ঘন হয়ে এসেছে এবং ফুলে উঠেছে। এটা ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই হেলদি চিয়া পুডিং। এই চিয়া পুডিংয়ে রয়েছে নানা পুষ্টিগুণ। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে একটি সার্ভিং গ্লাসে চিনি দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি। এই পর্যায়ে পুডিং ঢেলে সার্ভ করে দেখাচ্ছি। এই পর্যায়ে পুডিংটার উপরে কিছুটা চেরি ফল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ফল দিয়ে এই পর্যায়ে ডেকোরেশন করে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, এমন সহজ এবং পুষ্টিকর রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকুন। সুপ্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।